এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার রহমান রকি। রকি, অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। কারা করলেন আসলে এই হামলা, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। আজ জুম্মার নামাজে ঠিক পরপরে যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির যে নেতাকর্মীরা, ঠিক তাদের উপর হামলার ঘটনা ঘটেছে এবং এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ছাত্রদল নেতাকর্মী সহ বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে এই হামলার ঘটনা ঘটেছে। ঠিক এর পরবর্তীতে কিন্তু বেশ কিছু হাতাহাতির ঘটনা ঘটে এবং পরবর্তীতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো ঘটনার পর আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং এনসিপি নেতাকর্মী যে কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপি নেতাকর্মী রয়েছেন, তারা এই মুহূর্তে থানায় অবস্থান করছেন। তো আমাদের সাথে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা একটু তার সাথে কথা বলবো। আমাদেরকে একটু জানাবেন যে কারা এই হামলার ঘটনাটি ঘটিয়েছে এবং আপনারা মনে করছেন এবং এ ব্যাপারে আপনারা কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছেন কিনা বা নিবেন কিনা। এই হামলা ঘটিয়েছে ছাত্রদল, যুবদল, বিএনপি, সাথে পুলিশের ব্যাকআপও ছিল এবং তারা আমাদের হকি স্টিক, বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে এবং এর মধ্যে আমরা তাদের একটা স্টিক উদ্ধার করতে সক্ষম হই, যেটা নিয়ে জুলকারনাইন সায়ের হলো প্রোপাগান্ডা চালাচ্ছে এখানে অস্ত্র পাওয়া গিয়েছে কিনা। তো আমরা মনে করি এটা সংঘবদ্ধ, অনেক দিনের প্ল্যান করে তারা আজকে এটা করেছে এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান এটার পরোক্ষভাবে এটাতে ইন্ধন আছে। জেলা প্রশাসক যিনি আব্দুল মজিদ, ওনার ইন্ধন রয়েছে এবং বিএনপির একজন কর্মী আছেন রাশেদ খান নামে, সেও এটার পেছনে ইন্ধন দিয়েছে। আচ্ছা, ছাত্রদলের যে নেতাকর্মীর কথা বলা হয়েছে, ইসলাম বিশ্ববিদ্যালয় আহ্বায়ক শাহেদের কথা বলা হয়েছে, তিনি দাবি করেছেন যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর হামলা করেছে, এখানে ছাত্রদল জড়িত নয়। এ ব্যাপারে আসলে আপনার কি বক্তব্য? সেখানে মিডিয়া ছিল, অনেকগুলো ভিডিও ফুটেজ আছে, সেখানে স্পষ্টত বোঝা যাচ্ছে এবং আমাদের ক্যামেরাগুলো ছিনিয়ে নিয়েছে তারা, মোবাইল, মানি ব্যাগ। তো সে মিথ্যাচার করছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আপনি হামলা করেন, তো হামলা করে এরপর আবার মিথ্যাচার করেন, এটা তো আমরা এখন থানায় আছি, আমরা মামলা প্রস্তুতি নিচ্ছি, ইজারপত্র রেডি হয়েছে, অভিযোগপত্র আমরা একটু পরে দিব, এফআইআর নিয়ে আমরা থানা থেকে ব্যাক করব এবং আমরা একটা সুষ্ঠু বিচার চাই। এখানে যারা যারা প্রত্যক্ষ হামলা করেছে সবগুলোর ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আমরা দেখবো কিনা এটার বিচার করে কিনা। যদি বিচার না করে, আপনি দেখেন এখানে যিনি আইনমন্ত্রী রয়েছেন, তার এই ঝিনাইদহেতে যেখানে কোনো আইন নাই, তাহলে বাংলাদেশে উনি কিভাবে আইন বাস্তবায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। যেমনটি উনি বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু এনসিপি নেতাকর্মীরা থানায় অবস্থান করছেন ঝিনাইদহ সদর থানায় মামলা করার জন্য। ঠিক এই মুহূর্তে কিন্তু ঝিনাইদহ শহরে ছাত্রদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ করা হচ্ছে, যে ছাত্রদলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে। তো শহর জুড়ে মূলত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি। রকি, ধন্যবাদ আপনাকে।